يا ربي بالمصطفى بلغ مقامي জিবরাইল বলেন ও রব্বুল আলামিন যদি তুমি আমাকে মারিয়ামের কাছে বিনি স্বামীর দ্বারাই কাপড়ের মধ্যে আঁচলের মধ্যে ফুঁক দিয়া সন্তান দিতে পারো আর যদি মানুষ রূপে পাঠাতে পারো হে আল্লাহ আমরা সেই দিন রোজা রেখে যাব কিন্তু আল্লাহ গো আমরা মানুষ রূপে আব্দুল্লাহর বাসযাত্রী হব সুবহানাল্লাহ আল্লাহ বলেন যাও ছুটি দিলাম এটা কার ঘটনা চলছে আব্দুল্লাহ কেন এত মর্যাদা কিসের জন্য নূরে মুহাম্মদ নূরে মুজাসসাম রাসূল ইয়া রাব্বি নায়ে পরওয়ার ও ভালো লাগে না ভালো লাগে না ছেড়ে দেবো মুখে আওয়াজ দিতে না আপনি নূরে মুজাসসাম রাসূল ইয়া রাব্বি জোরে বলো সুবহানাল্লাহ নূরে মুজাসসাম রাসূল ইয়া রাব্বি নায়ে পরওয়ার জিবরাইল চুমে জান দরবার জিবরাইল চুমে জান দরবার সুবহানাল্লাহ লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ আর মিম থেকে হয় নামে মুহাম্মদ নবী যিনি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ শহীদ আজম নূরে মুজাসসাম শহীদ আজম নূরে মুজাসসাম নওয়াজা জিবরাইল চুমে দরবার সুবহানাল্লাহ তাহলে আব্দুল্লাহর পেশানির জন্য এত মর্যাদা ওই সময় ইসরাইল যিনি মালাকুল মউত আল্লাহকে বলছেন রব্বুল আলামিন তোমার হুকুমে আমি জান কবজ করি কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান পৃথিবীর সব মানুষের কিন্তু আল্লাহ আজকে তো তোমার নবীর আব্বার বিয়ে আর এই সময় আমি জান কবজ করতে যাব তো কে কাজটা করবে তো আল্লাহ পাক বলছেন ইসরাইল আজ থেকে তুমি মায়েদের আজ থেকে কোন মায়ের কাছ থেকে ছেলে এক কথায় তুমি আজকে মালাকুল মউতের চাপটা বন্ধ করে দাও ছেলে বলে সুবহানাল্লাহ এটা কার বরকত নবীর বরকত নবীর বরকত যাই হোক চারজন ফেরেশতা আসলেন আব্দুল মুতালিবের বিয়ে যাচ্ছেন তো সুবহানাল্লাহ বিয়ে নিয়ে যাচ্ছেন তো দেখুন ব্রাদার আব্দুল্লাহর পেশানিতে নূর এটাও বিয়ে যাচ্ছেন এটাও নূর আব্দুল্লাহ নূর পরিবার নূর ফেরেশতাও নূর ব্রাদার বিয়ে গেলেন আব্দুল মুতালিব ঢুকলেন ওয়াহাবের বাড়িতে ইব্রাহিমের তরিকা মতন বিয়েখানা পড়ানো হলো পড়া হওয়ার পরে ব্রাদার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পর আব্দুল মুতালিবকে আব্দুল ওয়াহাব বলছেন ভাইজান আপনি একজন কাবার প্রেসিডেন্ট আপনি একজন কাবার ইমাম আজকে আমার মেয়েকে এইভাবে বিদায় করব না আমি পালকিতে পাঠাবো কিন্তু একটা শর্ত বলে কি যে চারজন পালকি বহাবে যেন তারা এক কথায় জান্নাতি মানুষ হয় জোরে সুবহানাল্লাহ বলেন এবার কোথায় পাওয়া যাবে জান্নাতি মানুষ পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে না আব্দুল মুতালিব টেনশনে পড়ে গেলেন আল্লাহ বলছেন এ জিবরাইল লক্ষ্য জান্নাত থেকে পালকি দিলাম আর পালকি বাহকের মতো তোমরা লেবাস ধারণ করে নাও জোরে বলুন সুবহানাল্লাহ পালকির মধ্যে চেপে আছেন নূরে মুহাম্মদ তার বাপ মা নূর নবী ও নূর পালকি ले जाने वाला চারজন ফেরেশতা নূর চারজন সরকারে আলা হযরত বলছেন সুবহ তৈবা में हुई बदला है बड़ा नूर का सबका लेने आया है ले ले तारा नूर का तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है ये नूर तेरा सब घराना সুবহানাল্লাহ নারা তাকবীর নারা রিসালা মাসলাকে আলা হযরত জিন্দাবাদ তাহলে ব্রাদার নবীর ঘরানা সকলেই নূর নবী ও নূর আজকে ওয়াহাবিরা বলে যে নবী মুস্তাফা নূর নয় আরে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে আমার আকা নবী মুস্তাফা বলতেছেন তিরমিজি শরীফের পাবেন মিশকাত শরীফের 106 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ আছে আকা বলতেছেন জাবির বলতেছেন নবী মুস্তাফার ঘোষণা নবী মুস্তাফার জন্য সুবহানাল্লাহ আমার নবীকে বলতে
বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেমন নূর নবী বলছেন আমার আগেও নূর আমার পেছনেও নূর আমার ডানেও নূর আমার বামেও নূর আমার চোখ দেখবেন নূর আমার হাত নূর আমার পা নূর আমার নখ নূর এক কথায় আল্লাহর নবী বলতেছেন আমি নূরুন আলা নূর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার নূর মানুষ রূপে এসেছিলেন এটাই কিন্তু নবী আমার নূরি মানুষ একটা চুটকুল মশলা দেই তাহলে বুঝতে পারবেন আচ্ছা বলেন এখন প্রতিটা বাড়িতে টয়লেট হয়েছে মানে পায়খানা ঘর আগে তো ছিল না মাঠে ঘাটে করতে তো আপনার আমার পায়খানা কুকুরেও খেতে হয় যদি আমার মন পছন্দ হলে তো হইলো না হলে পেছনে কানে কাটে না আয়েশা সিদ্দিকা আম্মি জান বর্ণিত করেন যে আমার নবী মুস্তাফাকে নিয়ে বাইরে ঘুরতে গেছি নবীর রাফায়ে হাজাতের প্রয়োজন হলো ওই সময় আমার আকা নবী মুস্তাফা বলতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আম্মি জান বলেন হুজুরকে বলেন লক্ষ্য করেছেন আয়েশা সিদ্দিকা হলেন নবীর স্ত্রী আর এখনকার কাকমুল্লাহ ছুচুন্দার মৌলবীরা বলে আমার বড় ভাই বলে না ছুচুন্দারা বলে না ছুটামুখারা হ্যাঁ কিন্তু নবী এখন বলেন যদি কোন ব্যক্তি নিজের স্ত্রী যদি তার স্বামীকে বুঝলেন স্বামী বলে তো পাপ হবেই হবে না এটা ভাষায় লিখে কিন্তু আয়েশা সিদ্দিকা নবীকে কোনোদিন বলেনি ও আমার ফাতেমার আব্বা ও আমার কুলসুমের আব্বা জাইনাবের বা রকিয়ার আব্বা নবী শুধু এটাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ ও বলবেন আমার আকা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার আল্লাহর পয়গম্বর নবী বলতেছেন আমি রাফায়ে হাজাত করব আমি বাইতুল খুলা করব ফাঁকা ময়দান আছে আপনি আমি হলে দেখতাম কেউ নাই কাপড়টা তুলে সাটাম কিন্তু নবী আমার ডান দিকে ইশারা করলেন গাছের গাছ চলে আসলো বাম দিক নবী চতুর্থ পাহাড়ে ইশারা করলেন পুরো গাছটা নবীকে ঘেরাও করে নিল আর যেমনই ঘেরাও করলেন নবী বাইতুল রাফা করলেন হাজাত করলেন নবী আমার উঠে গেলেন গাছ নিজের জায়গায় গেলেন মা আয়েশা সিদ্দিকা বলতেছেন ওই জায়গার মধ্যে আমি দেখতে গেলাম আপনার আমার পায়খানা হয়তো লেগে থাকতে পারে কিন্তু নবীর পায়খানা ছিল না ওই জায়গা থেকে মুশকে আম্বারের মতো খুশবু ছিল তাহলে আমার নবী নূর মানুষ রূপে ছিলেন আসল বেরাদার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে চলে গেল বেরাদার ইতিমধ্যে সুবহানাল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কাবা বাইতুল্লাহ নামাজ পড়লেন মাকামে ইব্রাহিমের নামাজ পড়ে কাবা তাওয়াফ করে রাতে বেলায় স্বামী স্ত্রী যখন আব্দুল্লাহ আমিনার সঙ্গে মিলন হতে যাবে ওই সময় লক্ষ্য করুন হযরত আমিনা বলতেছে হাদিসে পাক বলতেছেন নবী আমার প্রথম যখন নূরখানায় আব্দুল্লাহর পেশানি থেকে আমিনার পেট মুবারকে আসবে এক জঙ্গলের বাঘ বলছে ভাই আমাদের খুশির দিন আমিনার পেটে আসলো রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ পশু খুশি মানায় এক জঙ্গলের বাঘ খুশি মানায় কিন্তু বেরাদার এখনকার কিছু ওয়াহাবি আছে জঙ্গলের পশু চিনিল বাঘ চিনিল বনের হরিণী পশু চিনিল বাঘ চিনিল বনের হরিণী এখনো চিনতে পারেনি দুনিয়ার কিছু মানুষ জীবী আবেলাদার গাছ ছিল পশু পাখি ছিল নবীকে কিন্তু দুটেনে মানুষ চিনল না আবেলাদার সুবহানাল্লাহ আমার আকা নবী মুস্তাফা যেমনই আসলেন এক অপরে আহলান সাহলান মারহাবা ধ্বনি হতে লেগেছে তাহলে বোঝা গেল বেরাদার যেদিন নবী পৃথিবীর মধ্যে আসেননি মা আমিনার কোলে আসলো ও বেরাদার মা হযরতে আমিনা বলছেন আমার পেটে রাসূলুল্লাহ যেদিন এক মাস একজন নবী আসলেন চেহারা নুরানি লম্বা মানুষের মতো নাম ছিল আদম 2 মাসে দ্বিতীয় জন নবী 3 মাসে তৃতীয় জন চতুর্থ মাসে চতুর্থ জন ও বেরাদার এমনি
এইভাবে হাদিসে পাক রয়েছে, তাফসীর রয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 10 মাস 10 দিন রাসূল আমার পেটের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। কয়দিন ছিল? জোরে বলেন, কয়দিন ছিল? আচ্ছা, এবার একটা মশলা আপনাদের সামনে বলি। আচ্ছা, আমরা 15ই আগস্ট মানাই কিনা স্বাধীনতা দিবস? কেন মানাই? যেটি ইংরেজকে দেশ থেকে তাড়ানো হয়েছিল, আমরা আজাদ পেয়েছি, সুখে আছি তার জন্য। এটা কি কোন ইতিহাস, ভূগোল, কেমিস্ট্রি আরো কোন বাংলা কিতাবের মধ্যে লেখা আছে করতে হবে? আসলে ও বারাদার, আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবী মুস্তাফা আমার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিল। 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন ছিল। আমার বাড়িতে 10 মাস 10 দিন 1,24,000